ইকো পার্ক তো ঘোরা হলো, তো চলো তোমাদেরকে আর এক জায়গায় নিয়ে যাই। তো এই যে দেখো, এটা হচ্ছে হনুমান মন্দির। আর এর মেন আকর্ষণ হচ্ছে এই যে বাইরে ঢুকতেই কিন্তু বেশ সুন্দর সুন্দর চুনি লাইট লাগিয়ে রেখেছে গাছগুলোতে। আর এই যে এখানে বিশাল বড় একটা হনুমানের মূর্তি করা। তো এই মূর্তিটা দেখতে গেলেও কিন্তু পুরো একদম ঘাটটা নিচু করে দেখতে হচ্ছে, বেশ খুব সুন্দর। আর তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। তো বেশ ভালোই লাগছে আমার। আর হ্যাঁ, চুনি লাইটগুলোর মেন আকর্ষণ হচ্ছে যখন সন্ধ্যাবেলা জ্বলবে না তখন। আর এখানে চারি সাইডে পুরো একদম দোকান আছে, মানে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য সেই সব দোকান। যারা পুজো দিতে চাও তারা এসে আর কি এখানে ডালা নিয়ে পুজো দিতে পারো। তো এই দেখো, এখানে একটা মূর্তিও মানে রাখা আছে। আর এই যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকছি, মানে এত সুন্দর মন্দিরটা যে এখানে আছে, তো আমরা তো জানতামই না যদি না আমাদের ড্রাইভার দাদা বলতো। তো ভাবলাম চলো একবার ঘুরেও আসি আর আমার বন্ধুদেরকেও দেখিয়ে আসি। তো দেখো, এইটা হচ্ছে মেন মন্দির, মানে তো এটা বেশ ভালোই লাগছে, তাই না? আমি মানে খুব সুন্দর লাগছে। এটা দেখো, একটা মানে পুরো সেই সাপের গাল দিয়ে মানে পুরো ভিতরে চলে যেতে হচ্ছে, মানে এটা ঘুরে ঘুরে তারপরে আর কি অন্যদিকে যেতে হয়। তো দেখো, এর উপরেও কিছু আর কি মূর্তি করা আছে। জায়গাটা কিন্তু অসাধারণ। তো আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু দর্শন করো। আর এই যে এখানে দেখো, কিছুটা ঘোড়ার মূর্তি বানিয়ে রামকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছে। আর এখানেও কিন্তু একটা মন্দিরের দরজা, মানে এখান দিয়ে উঠতে হয়, মানে এই জায়গাটা কি জানো, মানে একদিক থেকে উঠছো আর একদিক থেকে নেমে বেরোতে হচ্ছে। তো যাই হোক, এই যে মেন মন্দিরটা চলো আগে দর্শন করে আসি। আর মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর কারুকার্য করা। আর হ্যাঁ, মন্দিরে ঢুকতে গেলে তো আগে জুতোটাকে খুলতে হবে। আর এখানে কিন্তু জুতো খুলতে গেলে পায়ে হাত দিয়ে জুতোটা খোলা যাবে না। সেই জন্য আর কি পায়ে পায়ে দিয়ে আর কি জুতোটা চেপে চেপে খুলতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি খুলে নিয়েছি। আর এই যে এখানে ঢুকতেই দেখো বেশ খুব সুন্দর কারুকার্য করা, যা দেখে আমাদের মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর, এখানে চারিদিকে বিভিন্ন রকম কাজ দিয়ে কারুকার্য করে রেখেছে। আর হ্যাঁ, এখানে দেখো ঠাকুরকে আর কি পুজো দেওয়া হচ্ছে। তো চলো আমিও একটু প্রণাম টনাম করে নিই। আর আমার মানে মা বাবা বোনেরা বোনের মেয়েরা সবাই একটু প্রণাম করছে দক্ষিণা দিয়ে আর কি, একটু তিলকও কেটে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদা নিয়ে গেছে মাম্মাকে। তো মাম্মা কিন্তু খুবই ঠাকুর ভক্ত। আর ও আর কি টাকা দেবে, মানে যে মন্দিরেই যাচ্ছে বলছে পাপা টাকা দাও, মাম্মাম টাকা দাও। তো যাই হোক, মোটামুটি ওর হাত দিয়েই দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে ওই আর কি ঠাকুরের আশীর্বাদটা নেওয়া হচ্ছে। তো যাই হোক চলো, এদিকে সবাই যাচ্ছে আর আমি ক্যামেরা করছি। তো আমার বাবা দিকে বলছে তুমি চলো, কিন্তু আমি কি করে যাব, আমি তো ক্যামেরা করছি। তো ফাইনালি তোমাদের দাদা আসলে তারপরে কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করব। তো এই মন্দিরে প্রণাম টনাম করে তারপরে চলে এসেছি পাশেই একটা মন্দিরে। তো দেখো, এই মন্দিরে এরকম ঢুকতেই উনি আর কি ঠাকুরের যে চরণামৃত, তারপরে এখানে যারা আর কি ডালা দিয়ে মানে পুজো দিতে চাও তাদের জন্য স্পেশালভাবে মানে ব্যবস্থা আছে। আর এখানে দেখো সব সময় আর কি পুরোহিত মশাই আর কি তাদেরকে পুজো দেওয়ানোর জন্য এখানে বসে আছে। তো এই যে হচ্ছে ব্রাহ্মণ মশাই, মানে আর কি ওখানে পুজো দেওয়াবে। তো এনারা যারা বসে আছে তারা কিন্তু আলাদাভাবে ডালা কিনে পুজোটা দিচ্ছে। তো আমি এদিকে একটু প্রণামও করে নিলাম। তো চলো, আর বেশ ভালোই লাগছে, তাই না? একটু এসে বেড়াতে এসেও ঠাকুরকে দর্শন পেলাম, ঠাকুরের আশীর্বাদ পেলাম, এটাই বড় কথা। তো যাই হোক, আমাদের জীবনে চলতে গেলে আমাদের ঈশ্বরের আশীর্বাদ তো আমাদের সবসময়ই দরকার। তো সেই সঙ্গে গুরুজনদের আশীর্বাদও কিন্তু সবসময় দরকার, তাই না? আর এই দেখো, মন্দিরটার সাইড দিয়ে ঢুকতে ঢুকতে আর একটা এই যে বেশ
কি বলবো, রাক্ষসের গাল টাইপের আছে। হ্যাঁ, এটা হচ্ছে। তো দেখো তার ভিতর দিয়েই ঢুকতে হচ্ছে, আর আমার ঢুকতে গিয়ে যে এত পরিমাণে ভয় লাগছিল, তো সেই জন্য তোমাদের দাদাকে বললাম তুমি একটু ধরো, আমি আগে ভিতরে চলে যাই। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর মানে কি বলবো, এখানে এসেও দেখো ঢুকেই একটা মন্দির। তো এখানেও আর কি পুরোহিত মশাই বসে আছে, চরণামৃত, একটু তিলক, তারপরে ঠাকুরকে আশীর্বাদ নিলাম কিছু দক্ষিণা দিয়ে। তারপরে এই যে ওনার কাছ থেকে একটু তিলক নিলাম, নিয়ে ঠাকুরের প্রসাদ নেওয়া হচ্ছে। তো নিয়ে তারপরে আর কি প্রণাম টনাম করে এখান থেকে বেরোবো। তো চলো এখান থেকে বেরোবো আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বেরোচ্ছি। তার এখানে কিন্তু প্রচুর মূর্তি আছে। আর এই যে তোমাদের দাদা, মানে ওর কাজ হচ্ছে মাম্মাকে সামলানো, কারণ মাম্মা যেখানেই যাচ্ছে এত পরিমাণে দুষ্টুমি করছে। আর সেই সঙ্গে আমার বাবাও আছে, মানে বাবা আর ও মিলে আর কি মাম্মাকে সামলাচ্ছে। মানে কি বলতো, মানে কি এত দুষ্টুমি করছে, মানে ও যেখানেই যাচ্ছে, বাড়িতে কিন্তু দুষ্টুমি করে কিন্তু কোথাও গেলে এতটা করে না, কিন্তু আজকে যে কেন এত জ্বালাতন করছে আমি বুঝতেই পারছি না, মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি সব দিকে। তো দেখো ফাইনালি ওই যে ঘুরে তারপরে এদিক দিয়ে বেরোচ্ছি, এটা হচ্ছে সেই যে সাপের গাল। তো ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি আর একটা মন্দিরে। দেখো এখানে প্রতিটা মন্দির এত সুন্দর, আর এখানে পাখা টাকা রাখা হয়েছে, মানে যখন আর কি নাম কীর্তন হয় বা এখানে ভজন হয় তখন কিন্তু এইসবগুলোকে ব্যবহার করা হয়। আর এখানে আছে একটা ভোলানাথের মূর্তি, মানে পাথরের। আর এই দেখো মাম্মা একা একাই দৌড়াদৌড়ি করছে। আর এর বাইরেটা দেখো কত সুন্দর, কত সুন্দর, দেখলেই চোখ দুটোকে মানে জুড়িয়ে যাচ্ছে। আর এই যে দেখো এর বাইরে এরিয়াটা, প্রচুর লোকের মানে সমাগম হচ্ছে এখানে, যত সন্ধ্যা হচ্ছে ততই আর কি এখানে কিন্তু লোক বাড়ছে। দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তো দেখতে মন্দিরগুলো কিন্তু আরও বেশ সুন্দর লাগছে। মানে এর গায়ের কালারের সঙ্গে, মানে মন্দিরের গায়ের যে রং করা, সেই রঙের সঙ্গে পুরো লাইটের রংটা পুরো মিলে মিশে মানে একটা চকচক করছে, বেশ দেখতে আরও সুন্দর লাগছে। তো দেখো এখানে একটা বাচ্চা বসে আছে, একদম ছোট, মানে আমার মাম্মার থেকেও ছোট। তো সে এত কথা বলছে, মানে কটকট করে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো, মানে বললাম না আমার বাবা আর তো ও আর কি মাম্মাকে নিয়ে সবসময় আর কি দৌড়াদৌড়ি করছে, মানে ও এতটাই জ্বালাতন করছে আজকে, তো সেই জন্য ওর পেছনে দুজনেই লেগে গেছে। তো যাই হোক, মন্দিরটা দেখো একবার বাইরের থেকে। চলো, এটা হচ্ছে আর একটা মন্দিরে আমরা ঢুকছি। আর মন্দিরগুলো মনে করো না যে তোমরা অনেকটা দূরে দূরে যেতে হচ্ছে, না, এটা কিন্তু একদম একটা মন্দিরের গায়ে আর একটা মন্দির। তো একটা মন্দির থেকে প্রণাম করে আর একটা মন্দিরে তোমরা ঢুকতেই পারো। তো দেখো আমরাও ঢুকে গেছি, আর এরকম কাঁচ দিয়ে ঠাকুরগুলোকে ঘিরে রাখা, আর ভিতরটা পুরো এরকম সুন্দর, মানে বিভিন্ন রকম পাথরের কারুকার্য করাই। দেখো তোমরা টাইলসগুলো দেখলে বুঝতে পারবে, একটা গ্লেজি টাইপের, আর এত সুন্দর লাগছে। এখানে বিভিন্ন রকম লেখা, তো লেখাগুলো এখন পড়তে গেলে কিন্তু অনেকটাই আর কি আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকেও দেখাচ্ছি আর আমিও একটু দর্শন করছি। তো এটা আমার হয়তো কপালে ছিল যে আমি বেড়াতে এসেও ঠাকুরের এরকম আশীর্বাদ পাবো। তো চলো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো ঠাকুরগুলোকে। আর যারা এখনও আসনি অবশ্যই তারা ইকো পার্কে আসলে হনুমান মন্দিরে চলে এসো। তো ওখান থেকে বেশি আর কি দূরত্ব না, চাইলে তোমরাও আসতে পারো, এসে তোমরাও আর কি দর্শন করতে পারো। তো দেখো এই মূর্তিটাও কত সুন্দর করে রাখা, তাই না? আর এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা, খুবই সুন্দর। ঠাকুরের গায়ে যাতে একটু ধুলো না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু এখানে করে রাখা। তো যাই হোক, আমরা আর কি দক্ষিণা দিচ্ছি, দিয়ে তারপরে আর কি প্রণাম করব। আর আমি কিন্তু সবার শেষে প্রণাম করছি, তার কারণ ক্যামেরাটা আমিই করছি। তো যাই হোক, এদিকে দেখো বোনেদের মেয়েদের হাতে দক্ষিণা দেওয়া হচ্ছে, তো দিয়ে ওরা আর কি প্রণাম করছে। আর এই যে আমি আর আমার বোন চলে গেছি প্রণাম করতে। তো ওই যে বললাম সবার শেষে আমরা, কারণ আমাদের একজন ভিডিও করার লোক না পেলে তারপরে তো আমরা করতে পারছি না। তো এই যে দেওয়ার চলো ঠাকুরের আশীর্বাদ নিলাম। আর খুবই কপাল ভালো যে বেড়াতে এসেও ঠাকুরের আশীর্বাদ পেলাম। এদিকে মাম্মা দেখো, মানে যে মূর্তিগুলো মোটামুটি ওর হাতের নাগালে, সেগুলোকে আর কি একটু একটু করে হাম্পিও দিচ্ছে, সেই সঙ্গে একটু প্রণামও করে নিচ্ছে। তো বেশ ভালোও লাগছে, তাই না? বেশ খুব সুন্দর লাগছে ওর এই জিনিসগুলো দেখে। তো যাই হোক, ওকে নিয়ে বেরাই, নাহলে এত দৌড়াদৌড়ি ছটফট করছে। আর যে মূর্তিগুলো মোটামুটি হাতে পাচ্ছে তাদেরকে একবার করে একটু হাম্পি প্রণাম এগুলো করছে। তো এই যে আমরা নিচে নেমে যাচ্ছি, আর মাম্মা কিন্তু অনেক আগেই নিচে নেমে গেছে ওর আর কি মাসিদের সঙ্গে, আর আমার মা নামছে। তো চলো, বাইরেটা বেশ ভালো লাগছে, আর লাইট দিয়ে মানে বাইরেটা যেন আরও বেশি উজ্জ্বল লাগছে। তো চলো, এদিকে আমার বাবাও নেমে গেছে।
বাবা কিন্তু এদিকে খুঁজছে যে তার ছোট নাতনি কোথায়, মানে বাবা যেখানেই যায়, বাবা ডিউটি পড়ে, তার নাতনিকে খোঁজা। তো এই যে মাম্মা দেখো এখানে কি করছে আমি নিজেও জানি না। তো এই যে ওর পাপার সঙ্গেই আর কি খুনসুটি। তো চলো তোমাদেরকে আর একটা আর কি মন্দিরও বলতে পারো, এটা না, এটা মন্দির না, এটা জাস্ট একটা সাজিয়ে রাখার জন্য। আর এই দেখো এটা হচ্ছে জলের মধ্যে, তো বেশ ভালোই লাগছে। আর এখানে হচ্ছে একটা বিশাল বড় শিবের মূর্তি আছে, তো যেটাকে দেখতে গেলে কিন্তু মানে পুরো ঘাড় এরকম উঁচু করে দেখতে হচ্ছে। আর এই যে দেখো মাম্মা হাত ছেড়ে দিয়েই দৌড়াচ্ছে। তো এই দেখো মূর্তিটা, আর এত সুন্দর একটা লাইট দিয়েছে, তো লাইটের সঙ্গে মূর্তিগুলোকে আরও বেশি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ঠিক দেখো মানে সেই পাহাড় যেমন হয় না, উঁচু নিচু উঁচু নিচু, ঠিক সেরকম করা। আর এই যে দেখো জলের মধ্যে সন্ধ্যাবেলা 3টে হাঁস ঘুরে বেড়াচ্ছে, একটা হচ্ছে ওই পাঁচিলে আর দুটো জলের মধ্যে, বেশ ভালো লাগছে। আর এদিকে একটা কিসের মূর্তি বলতে পারছি না, তো যাই হোক। আর এই যে এটা দেখো সুন্দর লাগছে তাই না, এটা হচ্ছে একটা সাপের মূর্তি, মানে পঞ্চমুখী সাপ যেটা বলে সেটা। আর এই যে পাহাড়ের মতো বেশ খাঁচকাটা খাঁচকাটা, তার সাইডেই দেখো কিছুটা শিবের মূর্তি দিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছে। তো সমস্ত মন্দিরই কিন্তু আমরা নিজেরাও দর্শন করলাম, সঙ্গে তোমাদেরকেও দর্শন করালাম। তো এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা, কারণ এত যদি লেট করি এখনও, তো এখানে আরও আর কি আমাদের বাড়ি পৌঁছাতে আরও অনেক লেট হয়ে যাবে। আর এই মন্দিরটা দেখো, এটাও কিন্তু একটা মন্দিরই হবে, তো এর সঙ্গেই আর কি অ্যাটাচ করে করা হচ্ছে, বেশ ভালোই লাগবে যখন হয়ে যাবে। তো যদি আবার কখনো এরকম বেড়াতে আসি, অবশ্যই এসে একবার দর্শন করে যাব। চলো আমাদের সবাই বেরিয়ে গেছে, আর লেট করব না। তো একেবারে বোনের বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে বোনের বাড়ি চলে এসেছি আর বোনকে দিতে, তো ওদের যেহেতু মেন রাস্তা নামিয়ে দিলে অনেকটা দূর, তো সেই জন্য এই যে ওকে দিয়ে তারপরে এবার চলে যাব। আর এই যে সবাই ঢুকছে এক এক করে, মানে সবাই ক্লান্ত। তো এই দেখো চোখ মুখের কী অবস্থা, মানে সারাদিন টোটো কোম্পানি করে ঘোরা এরকম। আর এই যে দেখো মাম্মা তো খুবই ক্লান্ত, মাম্মা ঘুমিয়ে পড়েছে। আর সবাই এই যে তো টাকা ঢুলছে সামনে বসে, একটা ঘুম। আর এই যে তো যাই হোক চলো বাড়ি যাই। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর দুটো ব্লগ আসবে আমাদের। তো চলো ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে চলো।